নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দুটো গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি। গাজরের পুর বানিয়ে নেওয়ার জন্য ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন গাজরের মধ্যে যে জল ভাব ছিল তা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে গাজর সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক মেড। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আর এটা দিলে এই গাজরের পুরের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে নারকেল দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে নারকেল ছিল না, আমি গাজর দিয়ে এই পুরটা রেডি করে নেব। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত দুধ শুকিয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে আমন্ড কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দুধ যে ছিল অনেকটা শুকিয়েও গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। অপরদিকে ডো রেডি করার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে। রুটি বা পরোটা করার সময় আটা যেইভাবে মাখতে হয় ঠিক সেইভাবে রেডি করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আটা আবারও ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নেব 3টে। একটা লেচি নিয়ে এবারে বেলে নেব। বেলে নেওয়ার জন্য এখানে শুকনো আটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রুটি যেইভাবে আমরা বেলি ঠিক সেইভাবে এটা বেলে নিতে হবে। নারকেলের পুর দিয়ে বানানো পুলি পিঠা রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে গাজরের পুর দিয়ে বানানো এই আটার পুলি পিঠা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আটা বেলে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা গাজরের মিশ্রণ খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এইভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা রেডি করে নিচ্ছি। এরপর এটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। গাজরের পুলি পিঠে বানানোর জন্য আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর এটা এবারে এইভাবে হাতের সাহায্যে চাপ দিতে হবে, যাতে করে গাজরের পুর বাইরে বেরিয়ে না আসে। এইভাবে বাকি আটার মিশ্রণ থেকেও রেডি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা রেডি করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন সমস্ত আটার মিশ্রণ থেকে এটা বানিয়ে নিয়েছি। এগুলো এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে এক এক করে গাজরের পুলি পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে।
মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গাজরের পুলি পিঠে বানাতে খুব একটা বেশি সময় লাগে না, আর বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এইভাবে বাকি পুলি পিঠেগুলোও ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গাজরের পুলি পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন, আর এর ভেতরের টেক্সচারটা কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।